ফিলিস্তিনের প্রাণকেন্দ্র জেরুজালেম অসংখ্য নবী রাসূলের ইসলামী দাওয়ার কেন্দ্র ছিল বলেই দুনিয়ার মুসলমানদের কাছে তা অতি প্রিয় একটি স্থান। এই পবিত্র শহরেই রয়েছে আল আকসা মসজিদ, যা বিশ্ব মুসলিমের প্রথম কিবলা হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। এই মসজিদে রয়েছে অসংখ্য নবী রাসূল ও অলিয়া উলিয়াগণের পদধূলি। আল আকসা মসজিদের পাশেই রয়েছে সাখরা বা পাথর, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন আকাশমুখী সফর। তবে দুঃখের বিষয়, জেরুজালেম আজ ইহুদিদের করতলগত। ইহুদিরা আল আকসা মসজিদ ও গম্বুজে সাখরা ধ্বংস করে সেখানে তাদের নিজস্ব ইবাদতগাহ তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রিয় সুধী, আমাদের এবারের ধারাবাহিক পর্বে আমরা জানব আল আকসা মসজিদের অতীত ও বর্তমান এবং একে ধ্বংস করার জন্য ইহুদিদের চক্রান্তের বিস্তারিত বিবরণ। তাই অনুরোধ করব এই পর্বের সকল আলোচনাগুলি শোনার জন্য এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি সকলকে দেখার সুযোগ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসকে শিরক মুক্ত করার জন্য রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত পাঠান। এরপর রোমান বাহিনীর মোকাবেলা করার জন্য 3000 সাহাবী মুতা নামক স্থানে জড়ো হন। সেই যুদ্ধে 3 জন প্রখ্যাত সাহাবী শহীদ হন। তারা ছিলেন যায়েদ বিন হারিসা, জাফর বিন আবু তালিব ও আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুই পক্ষের মধ্যে কঠিন যুদ্ধ হয়। শেষ পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী নিরাপদে প্রত্যাবর্তন করে। এরপর রোম বাহিনী বাইতুল মাকদিসের উপর মুসলমানদের সম্ভাব্য বিজয়ের আশঙ্কায় মদিনার মুসলিম রাষ্ট্রটির উপর আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। কেননা রোমান সম্রাট বাইতুল মাকদিস কেন্দ্রিক খ্রিস্টান বিশ্বের নেতৃত্ব হাতছাড়া করতে রাজি না। নবম হিজরিতে মুসলমানগণ খ্রিস্টানদের উক্ত আক্রমণের খবর পেয়ে 30,000 সৈন্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেন। মুসলিম বাহিনী তাবুক নামক স্থান পর্যন্ত পৌঁছার পর খ্রিস্টানদের কোনো যুদ্ধ তৎপরতা না দেখে মদিনায় ফিরে আসেন। মূলত রোমান বাহিনী মুসলমানদের আগমনের খবর পেয়ে পালিয়ে যায়। বিদায় হজ থেকে মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় রোমান বাহিনীর মূল দুর্গে আক্রমণ করার উদ্দেশ্যে মুসলমানদেরকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি ওসামা বিন যায়েদকে ওই বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। তখন ওসামা 18 বছরের যুবক ছিল। ওসামার নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনা থেকে বের হয়ে যায় এবং জোরাফ নামক স্থানে যাত্রাবিরতি করে। তখন তাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পৌঁছায়। মুসলিম বাহিনী সেখানে পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন। তিনি ওসামা বাহিনীর অগ্রযাত্রার নির্দেশ দেন। তিনি ধর্মত্যাগীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন এবং তাদের উপর বিজয় লাভ করেন। ওসামা বাহিনী প্রেরণের লক্ষ্য অর্জিত হয়। অতঃপর তিনি সিরিয়া জয় করে তাকে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করার জন্য 12,000 মুসলিম সেনার এক বিরাট বাহিনী গঠন করে খালিদ বিন ওয়ালিদকে এর আমির নিযুক্ত করেন। সিরিয়ায় রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য ওই বাহিনীতে বড় বড় সাহাবায়ে কেরামও শরিক ছিলেন। ওই অভিযানের ফলে ফিলিস্তিনের কয়েকটি শহর মুসলমানদের দখলে আসে। মূলত হযরত আবু বকরের আমলেই জেরুজালেম জয়ের সূচনা হিসেবে ফিলিস্তিনের নিকটবর্তী শহরগুলো মুসলমানদের দখলে আসে। জেরুজালেম জয় করার পূর্বেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল হয়। সিরিয়া জয়ের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদিস জয় করার প্রস্তুতি গ্রহণ করেন। তিনি জেরুজালেম শহরে হযরত আবু উবাইদা ইবনে জাররার নেতৃত্বে 5,000 অশ্বারোহী সৈন্য পাঠান। এরপর ইয়াজিদ বিন আবু সুফিয়ানের নেতৃত্বে 5,000 এবং শোরাহবিল বিন হাসানের নেতৃত্বে আরও 5,000 সৈন্য পাঠান। সম্মিলিত বাহিনী জেরুজালেম শহর অবরোধ করে রাখে এবং তা দীর্ঘ 4 মাস পর্যন্ত অব্যাহত থাকে। শহরবাসী লোকেরা প্রথম দিকে মোকাবেলা করলেও পরবর্তীতে পরাজিত হয় এবং সন্ধির প্রস্তাব দেয়। তারা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর উপস্থিতি দাবি করে। আবু উবাইদা হযরত ওমরকে জেরুজালেম আসার জন্য আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি 18 হিজরির রজব মাসে জেরুজালেম পৌঁছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজেরও মাস ছিল। শহরে পৌঁছার পরে তিনি মসজিদে আকসা থেকে খ্রিস্টানদের সকল আবর্জনা ও অপবিত্রতা দূর করেন। খ্রিস্টানরা ইহুদিদের প্রতি বিদ্বেষের কারণে সাখরা নামক স্থানে ময়লা আবর্জনা নিক্ষেপ করত। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সাখরার সামনে মসজিদ নির্মাণ করেন এবং ইহুদিদের সেই সাখরাকে মসজিদের পিছনে রাখেন। প্রিয় সুধী, সেই স্থানে মসজিদে আকসা নামে তখন কোনো মসজিদ ছিল না, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই মসজিদ নির্মাণ করেছিলেন তা বাদশাহ বখতে নাসার ধ্বংস করে দিয়েছিল। অতঃপর ইহুদিরা পুনরায় যখন সেই মসজিদ নির্মাণ করেছিল
তা ৭০ খ্রিস্টাব্দের সময় রোমান সম্রাট টাইটাস ধ্বংস করে দিয়েছিল, যার ফলে সেখানে কোনো মসজিদ ছিল না। পবিত্র কোরআন মাজিদে মসজিদে আকসা শব্দের উল্লেখ করায় একদিকে তা সিজদা ও ইবাদতের জায়গার প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং অন্যদিকে অদূর ভবিষ্যতে মসজিদ নির্মাণের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মসজিদে সাখরাকে মসজিদে ওমরও বলা হয়ে থাকে। উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান দামেস্কের সাথে সাথে জেরুজালেমেও খেলাফতের বায়াত নেন এবং জেরুজালেম শহর পুনর্গঠনের উদ্যোগ নেন। তিনি ৬৮৫ থেকে ৬৮৯ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদে সাখরাকে সুন্দর করে পুনর্নির্মাণ করেন এবং নতুন করে মসজিদে আকসা তৈরির জন্য মসজিদে আকসার দেওয়াল ঘেরা সকল অংশ অন্তর্ভুক্ত করেন। আব্দুল মালিক বিন মারওয়ান মসজিদে আকসার পুরো সীমানার উপর এই মসজিদ দুটি তৈরির উদ্যোগ নেন। তার ছেলে ওয়ালিদের আমলে এসে মসজিদে আকসার নির্মাণ কাজ শেষ হয়। উমাইয়া আমলেই মসজিদের মেহরাব ও মিনারা তৈরির প্রথা শুরু হয় এবং তারা মসজিদে আকসার মেহরাব ও মিনারা তৈরি করেন। শেষ পর্যন্ত খলিফা ওয়ালিদ মসজিদের দেওয়াল ঘেরা অংশবিশেষের উপর মসজিদ দুটি নির্মাণ করেন। খলিফা আব্দুল মালিক মসজিদে আকসা ও মসজিদে সাখরার পুনর্নির্মাণের সকল ব্যয় নির্বাহের উদ্দেশ্যে মিশরের ৭ বছরের খাজনা নির্দিষ্ট করেন। উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ ১৩২ হিজরি থেকে ৬৫৬ হিজরি পর্যন্ত আব্বাসীয় শাসকরা মসজিদে আকসার সংরক্ষণ ও সেবা আঞ্জাম দেন। কোনো একবার ভূমিকম্পে মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর তার সাম্রাজ্যের সকল গভর্নরদের প্রতি মসজিদের একটি একটি অংশ নির্মাণ করার নির্দেশ দেন। ফলে মসজিদকে আগের চাইতেও আরও বেশি মজবুত করে নির্মাণ করা হয়। ১৫৮ হিজরিতে খলিফা মাহদি মসজিদে আকসার সংস্কার করেন এবং মসজিদ সম্প্রসারণও করেন। তুরুন ও এক্সিদিন শাসনামলে মসজিদে আকসার প্রয়োজনীয় সেবা অব্যাহত থাকে। এরপর জেরুজালেমে ফাতেমি শাসক মোয়েজ দিনিল্লার সময় ওবাইদির শাসনে আসে। ৯৬৯ হিজরি তার প্রধান সেনাপতি জাওহার আস সাকাল্লি ফিলিস্তিন দখল করেন। ফাতেমি শাসকরা বাহ্যত শিয়া মাযহাবের অনুসারী ছিল। তারা ফিলিস্তিনি ইহুদি ও খ্রিস্টানদেরকে নিকটতর করার চেষ্টা চালায়। তারা ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ শাদীর সম্পর্ক স্থাপন করে এবং বাইজেন্টাইনদের খ্রিস্টান শাসকদের সাথে সন্ধি চুক্তি স্বাক্ষর করে। এর ফলে জেরুজালেমে খ্রিস্টানদের বসবাস শুরু হয়। সেলজুকি শাসকরা কিছুদিন পর্যন্ত জেরুজালেম শহরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখে। তারা তাদের শত্রু ফাতেমি শাসকদের কবজা থেকে ৪৬৫ হিজরি মোতাবেক ১০৭১ খ্রিস্টাব্দে জেরুজালেম শহর দখল করে। পরবর্তীতে ফাতেমি শাসকরা সেলজুকদের কাছ থেকে জেরুজালেম শহর পুনরুদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু ফাতেমিদের খ্রিস্টান প্রীতির কারণে শেষ পর্যন্ত খ্রিস্টানরা তাদের কাছ থেকে জেরুজালেম শহর দখল করে নেয়। জেরুজালেম শহর ১০৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ৫০০ বছর মুসলমানদের শাসনাধীন ছিল, কিন্তু ফাতেমিদের বিরুদ্ধে জেরুজালেমের খ্রিস্টান পাদ্রী দ্বিতীয় সোমহান খ্রিস্টান বিশ্বের প্রতি সাহায্যের আহ্বান জানান। ১০৯৫ খ্রিস্টাব্দে পোপ খ্রিস্টান বিশ্বের প্রতি পবিত্র জেরুজালেম শহর উদ্ধারের উদ্দেশ্যে মুসলমানদেরকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য ধর্মযুদ্ধের ডাক দেন। মধ্য ও পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলো পোপের আহ্বানে সাড়া দেয়, কেননা মুসলমানদের হাতে রোমান সাম্রাজ্যের পতনের পর খ্রিস্টান বিশ্ব পুনরায় প্রাচ্যে তাদের নতুন সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিল। এরপর ১০৯৯ খ্রিস্টাব্দের ১৫ জুলাই মোতাবেক ২৩ শাবান ৪৯২ হিজরি খ্রিস্টান সেনাপতি গডফ্রে ডিবো ইউনের নেতৃত্বে ক্রুসেড বাহিনী জেরুজালেমের বাব আস সাহেরা দিয়ে প্রবেশ করে এবং ৪০ দিন পর্যন্ত শহর অবরোধ করে রাখে। শিয়াদের নেতা ইফতেখারুদ্দৌলা তার বাহিনী সহ পালিয়ে যায় এবং ফাতেমীয় খলিফা মুস্তালিবিল্লাহ ও মুস্তাজহের বিল্লাহর শাসনামলে খ্রিস্টানদের হাতে জেরুজালেম শহরের পতন ঘটে। খ্রিস্টান ক্রুসেডারগণ প্রচণ্ড উন্মত্ততা সহকারে জেরুজালেমে প্রবেশ করে এবং জনগণের মধ্যে বিরাট ত্রাসের সৃষ্টি করে। তারা পাশবিক অত্যাচার নির্যাতনে মেতে ওঠে এবং যাকে সামনে পায় তাকেই নির্বিচারে হত্যা করে। তাদের হাত থেকে বৃদ্ধ, যুবক এবং শিশু নারী কেউই রক্ষা পায়নি। গোটা শহরে তারা পাইকারি মুসলিম গণহত্যা চালায় ও রক্তের বন্যা প্রবাহিত করে। পরের দিন সকালে তারা মসজিদে আকসায় প্রবেশ করে এবং মসজিদের মুসল্লি ও নেক লোকদের রক্তে মসজিদের আঙিনা রঞ্জিত করে তোলে। ক্রুসেডারদের সেনাপতি রেমন্ড ঠিক দুপুরবেলা ১ হাঁটু রক্ত ও লাশের উপর দিয়ে মসজিদে আকসায় প্রবেশ করে। ৩ দিনব্যাপী তারা মুসলিম গণহত্যা চালায় এবং ৯০,০০০ মুসলমান হত্যা করে। তারা মসজিদের সাখরাকে গির্জায় রূপান্তরিত করে, মসজিদের এক অংশকে ঘোড়ার আস্তাবল বানায় এবং অন্য অংশে নিজেদের থাকার ব্যবস্থা করে। ১৭ জুলাই তারা রাস্তা থেকে মুসলমানদের লাশ সরানোর কাজ শুরু করে এবং মিশরের সম্ভাব্য পাল্টা আক্রমণের প্রহর গুনতে থাকে।
এইভাবে খ্রিস্টান শাসকরা দীর্ঘ 91 বছর পর্যন্ত জেরুজালেম শহর শাসন করে আসছিল এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইতিহাসের জঘন্যতম অপরাধ সংগঠিত করে। 1071 খ্রিস্টাব্দ মোতাবেক 567 হিজরিতে মিশরের সুলতান সালাউদ্দিন ইউসুফ বিন আইয়ুব খ্রিস্টানদের বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং সিরিয়ার উদ্দেশ্যে 1077 খ্রিস্টাব্দে মিশরের আরিশ ত্যাগ করেন। সিরিয়ার বিভিন্ন স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে জয়লাভ করার পর 1087 খ্রিস্টাব্দে জেরুজালেম দখলের লক্ষ্যে হিত্তিনের ময়দানে পৌঁছেন এবং খ্রিস্টান বাহিনীর 1,63,000 অশ্বারোহীকে পরাজিত করেন। মুসলমানদের পিছনে ছিল জর্দান নদী আর সামনে ছিল শত্রু বাহিনী। মুসলিম বাহিনী জেরুজালেমের খ্রিস্টান রাজাকে আটক করে এবং যুদ্ধে 30,000 খ্রিস্টান সৈন্যকে হত্যা ও অন্য 30,000কে আটক করে। সালাউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী 583 হিজরির 27 রজব শুক্রবার মোতাবেক 12 অক্টোবর 1087 খ্রিস্টাব্দে জেরুজালেম শহরে বিজয়ের বেশে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবসের সাথে বিজয় দিবস একাকার হয়ে গেল। তিনি প্রথম শুক্রবার মসজিদে সাখরায় জুমার নামাজ পড়তে পারেননি, কেননা তাতে খ্রিস্টানদের টয়লেট, ঘর ও ময়লা আবর্জনা ছিল। তিনি নিজ হাতে সেগুলো ঝাড়ু দেন এবং পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেন। 583 হিজরি 4 শাবান তৃতীয় শুক্রবার তিনি তাতে জুমার নামাজ আদায় করেন। সালাউদ্দিন জেরুজালেমের খ্রিস্টান নাগরিকদের প্রতি ক্ষমা ও সহানুভূতি প্রদর্শন করেন এবং তাদের দুশমনির কোনো বিচার করেননি। এর দ্বারাই খ্রিস্টানদের বিজয় ও মুসলমানদের বিজয়ের মধ্যে বিরাট পার্থক্য ফুটে ওঠে। প্রিয় সুধী, পূর্বে যখন খ্রিস্টানরা আল আকসা জয় করেছিল তখন তারা সেখানকার অধিবাসী 90,000 মুসলমানদেরকে হত্যা করেছিল, আর মুসলমানরা সকল খ্রিস্টান অধিবাসীদেরকে ক্ষমা করে দিয়েছিল। সালাউদ্দিন জেরুজালেম শহর পুনর্নির্মাণ করেন, মসজিদে আকসায় একটি মিম্বার প্রতিষ্ঠা করেন। তিনি মসজিদের সম্প্রসারণ করেন এবং মসজিদের কারুকার্য আরও বৃদ্ধি করেন। 658 হিজরির 4 সফর তাতারের নেতা হালাকুখার হাতে বাগদাদের ইসলামী খেলাফতের পতন ঘটে। তাতারিরা গোটা ইরাক ও সিরিয়া দখল করার পর মিশর অভিযানের উদ্যোগ নেয়। তাতারিরা দুর্দর্শ, জালেম ও বর্বর। যেই শহরেই তারা ঢুকেছে সেই শহরের সকল কিছু ধ্বংস ও সেখানকার অধিবাসীদেরকে হত্যা করেছে। মিশরীয় বাহিনী তাতারিদের মোকাবেলার জন্য বেরিয়ে আসে এবং ফিলিস্তিনের নাবলুস ও সিরিয়ার বিশানের মাঝামাঝি অবস্থিত আইলে জালুত নামক স্থানে 658 হিজরির 25 রমজান মোতাবেক 1262 খ্রিস্টাব্দ তাতারিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। মাত্র 14,000 মিশরীয় মুসলিম সেনার হাতে 1 লাখ তাতারি সেনা পরাজিত হয়। মিশরের জাহের বাইবার্সের বাহিনী সেদিন ইতিহাসের গতি পরিবর্তন করে দেয় এবং মিশরের সুলতানের ক্ষমতা টিকিয়ে রাখে। জাহের বাইবার্স জেরুজালেমের উপর তাতারি আক্রমণ প্রতিহত করে মসজিদে আকসার হেফাজত করেন এবং পরবর্তীতে মসজিদের প্রয়োজনীয় মেরামত কাজ করেন। মিশরের শাসকরা ছিলেন সুলতান সালাউদ্দিনের বংশধর। পারিবারিক কোন্দলের কারণে তাদের শাসন দুর্বল হয়ে পড়ে। 1329 খ্রিস্টাব্দ খ্রিস্টান ক্রুসেডারদের হাতে পুনরায় জেরুজালেমের পতন হয়। 1700 খ্রিস্টাব্দ মোতাবেক হিজরি 10ম শতাব্দীর মাঝামাঝি তুরস্কের উসমানী সুলতান প্রথম সেলিমের হাতে জেরুজালেম পুনরুদ্ধার হয় এবং 1922 খ্রিস্টাব্দ প্রথম মহাযুদ্ধের পর ব্রিটেনের ওশিগিরিতে যাওয়ার আগ পর্যন্ত তা মুসলমানদের শাসনাধীন থাকে। 1520 খ্রিস্টাব্দ থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি সুলতান সুলাইমান কানুনি মসজিদে আকসার 4 দেয়াল সংস্কার করেন। মসজিদের পার্শ্বে অবস্থিত দুর্গ, কূপ, দরজা ও দেওয়াল পুনর্নির্মাণ করেন এবং মাকামে দাউদ সংস্কার করেন। উসমানী শাসন দুর্বল হয়ে পড়লে বিদেশি সাম্রাজ্যবাদীরা জেরুজালেমের প্রতি শকুন দৃষ্টি নিক্ষেপ করে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তুর্কি সুলতান জার্মানির পক্ষে এবং ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। ফলে বিজয়ী ব্রিটেন তুর্কি শাসনের অবসান ঘটায় এবং জেরুজালেম শহর দখল করে নেয়। প্রিয় সুধী, জেরুজালেম বিগত 1400 বছরের মধ্যে প্রায় 1000 বছর যাবৎ মুসলমানদের শাসনাধীন ছিল। মাত্র 2 বার খ্রিস্টান শাসন ও সর্বশেষবার ইহুদি শাসনের জাতাকলে ওই মুসলিম শহরটি নিষ্পেষিত হয়। আজ দীর্ঘ কয়েক বছর যাবৎ জেরুজালেম ইসরায়েলের জবরদখলে রয়েছে। ইসরায়েলের মাত্র 50 লাখ ইহুদির কাছে জেরুজালেম বন্দী। পক্ষান্তরে ইসরায়েলের পার্শ্ববর্তী আরব দেশসমূহের মুসলিম জনসংখ্যা হচ্ছে 17 কোটি এবং গোটা দুনিয়ার মুসলিম জনসংখ্যা 100 কোটি। আজ মুসলমানদের এই অসহায়ত্ব দূর করার জন্য আল্লাহ তাআলা যেন জেরুজালেম বিজয়ী আবু উবাইদা বিন জাররা ও সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতৃত্ব ও ব্যক্তিত্ব আমাদের দান করেন। আজ এ পর্যন্তই। ইহুদিরা কিভাবে জেরুজালেম বিস্তার করেছে এবং ইহুদি জাতির ধর্মচিন্তা নিয়ে জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন,
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।